আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো মহব্বতের আওয়াজ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তার, সমস্ত প্রশংসা তার। আর প্রশংসাটাই হলেন আমার পেয়ারা নবী। সুবহানাল্লাহ। আরো জোরে পড়বেন না? ওলামায়ে কেরামরা বুঝেন, আপনারাও বুঝার চেষ্টা করেন। আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি, আমাদের আজকে মঞ্চ উপবিষ্ট আজকের মেহফিলের মেহমান আলা ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের সম্মানিত খাদিম শিল্পী সাহেব কেবলা আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলে গৌসে পাক रहनुमाई शरीयत व तरीक़त हज़रत अलहाज शेख शाहज़दा सैयद गुलाम मोहम्मद अब्दुल कादिर कौकाब अल कादरी मददुल आली उच्च आवाज़े पढ़ी अल्लाहुम्मा आमीन। আরো জোরে পড়েন, আরো জোরে আরো জোরে। যখন আল্লাহ ওয়ালারা চলে আসেন, যখন নবী শেররা চলে আসেন, উম্মত ঘাবড়াবার দরকার নাই। আরো যে আওয়াজ দিয়ে বলেন, ঘাবড়াবার দরকার। আল্লাহ ওয়ালিদেরকে, আল্লাহ ওয়ালাদের চেহারা যত দেখবেন তত ইজারো যিকিরাল্লাহ, যখন দেখতে থাকবেন আশিক হয়ে যদি মাশুকের দিকে তাকান, দেখবেন রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর কথা মনে পড়ছে, ঠিক কি না? কোন একটা সময় এভাবেই হয়তোবা মাঠে ময়দানে বাগদাদি হুজুর কেবলা, আবেদ শাহ মাদানী, জাহান শাহ মাদানী হুজুর কেবলারা মাঠে ময়দানে এভাবেই পদাচরণ করেছেন বিধায় আমরা এখন ঈদ পালন করতে পারছি। এনারা রোজা রেখেছেন, আমরা ঈদ পালন করছি, ঠিক না? তখন যদি এত কষ্টকর হয়ে থাকে তাহলে চিন্তা করেন 1450 বছর পূর্বে আমার পেয়ারা নবীর জামানাতে কত কষ্টকর ছিল। এত সহজে ইসলামটা আমাদের পর্যন্ত আসে নাই। এখন আপনার আমার জিম্মেদারি এই ইসলামকে, এই দ্বীনকে মাহদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দেওয়া। আওয়াজ দেন, ঠিক না? এই দ্বীনকে মাহদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার, আমাদের বর্তমান যুবকদের উদ্দেশ্যে। এজন্য শেষ কথা, যেহেতু হুজুর চলে আসছেন, আমি আর সময় দীর্ঘায়িত করবো না, 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো বাবারা? আওয়াজ দেন, কষ্ট হচ্ছে? শেষ হুজুর মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার হতে জানতে চাচ্ছি। মাজিউন নবী হলো আমার নবীর শুভ আগমনকে বোঝানো হয়েছে। জাকুম থেকে এখান থেকে এসেছে, জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুরে পাকের মৌলদ যতটুকু নিয়ামতপূর্ণ ততটুকু পর্যন্ত, কম বেশি এর থেকেও বেশি হতে পারে, মাজিউন নবী এর থেকে উচ্চ মাকামে আছে। বুঝার বিষয়, আমার হুজুরে পাকের শান বাড়িয়েছেন কে? এটা তো এমন নয় যে শুধু মেরাজুন নবী, আমি কিছুক্ষণ পূর্ব বলেছি, সিরাতুন নবী কিংবা মিলাদুন নবী, মাজিউন নবী, একটার পর একটা 100 বছর পানি হবে, একটার পর একটা আমার নবীর শান পৃষ্ঠা খুলতে থাকবে। এখন পর্যন্ত হয়তোবা 7-8টা 10-15টা বান্দা পৌঁছাইছে, 6666 আয়াতের পৃষ্ঠা যদি হিসাব করেন এখনো বহুত পৃষ্ঠা বাকি আছে। আওয়াজ দেন, ঠিক কি না? কারণ পুরো কোরআন হলো আমার নবীর শান। সুবহানাল্লাহ বলেন না কেন? আর এই শান এর মালিককে ক্লিয়ার করে দিয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদ মাসদার, মাতা হলো হামিম দাল, হামদ অর্থ প্রশংসা। হামদ অর্থ কি? প্রশংসা। আওয়াজ দিচ্ছে না কেন যুবক? হামদ অর্থ কি? প্রশংসা। এই আওয়াজ মানে আরো জোরে, পুরো হামদ অর্থ কি? প্রশংসা। আলহামদুলিল্লাহ, প্রশংসার মালিক কে? আল্লাহ। আরো জোরে কে? আচ্ছা এবার বুঝেন, হামদ মানে প্রশংসা। হামিম দাল হামদ মাদ্দা উলামায়ে কেরামরা বুঝতে, আপনাদের জন্য সংক্ষেপে বুঝিয়ে দিয়ে যাচ্ছি যে যদি হামদের আগে দিয়ে আলিফ বসান, আহমদ অর্থাৎ অধিক প্রশংসাকারী, যেটা আসমানি আমার দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। এবার জমিনি নাম আলিফ সরিয়ে দিয়ে হামদের আগে মিম বসিয়ে দিলে মাফউল সিগা মুহাম্মদ, প্রশংসিত, যিনি একমাত্র প্রশংসার দাবিদার, যেনাকে প্রশংসা করা আমাদের কাজ, তিনি হলেন আমার আপনার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বুঝলাম না, প্রশংসিত মুহাম্মদ মানে প্রশংসিত অর্থাৎ যাকে প্রশংসা করা হয়, আহমদ যিনি অধিক প্রশংসা করেছেন, তোমার দয়াল নবীর প্রশংসার দিকে। এখন তুমি তো প্রশংসার মালিক, তাহলে তোমার নবীর দিকে ইন্ডিকেট করা হচ্ছে বারবার যে প্রশংসিত, যিনি প্রশংসিত তেনার নাম মুহাম্মদ, যিনি অধিক প্রশংসা করেছেন তিনি আহমদ। আল্লাহ এটা কি বুঝাতে চাচ্ছ যে প্রশংসার মালিক তুমি? বল বান্দা বুঝোস নাই, আহমদ হোক ইয়া মুহাম্মদ, আসমানি হোক ইয়া জমিনি,
শুধু প্রশংসাটা হলো আমার হুজুর রাসূলের প্রশংসাই আমার প্রশংসা, আর নবী হলেন স্বয়ং প্রশংসা, আর নবীর মালিক কে? আরো জোরে বলেন কে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ তোমার নবী তোমারই, সুবহানাল্লাহ, তখন আল্লাহ বলে এবার শুকরিয়া ঠিক আছে, এবার শুকরিয়া ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা সেই নবীকে পেয়ে খুশি নাকি নারাজ? আরো জনে খুশি নাকি নারাজ? আরে শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? এতক্ষণ পরে আওয়াজ ঠিক না, যাওয়ার টাইম এসে তখন ঠিক, এতক্ষণ চিলাইতে চিলাইতে শেষ একটার মধ্যে আওয়াজ বড় হয় নাকি? কষ্ট হচ্ছে বাবা? যোগ আমার আছে, আপনারা তো জানেন 2-3 ঘন্টা কোনো সমস্যা না আল্লাহর রহমতে। কিন্তু আমাদের হুজুর কেবলা চলে আসছে এখন আমাদের থেকে, আমি ওযু করাইছি, হুজুর নামাজ পড়াবে, সুবহানাল্লাহ বলেন না? এখন সুন্দর করে যখন নামাজ হবে, তারপর আমার তাইরি ভাই আসতেছেন, পথে আছেন ইনশাআল্লাহ। এরপরে তো যুবকদের আর ইনশাআল্লাহ কোনো কষ্টের সীমা থাকবে না, তাইরি ভাই আসলে তো মাজমা এমনিতে জমে যায়, ঠিক না? আমরা তো জাহের মানুষ, মূর্খ মানুষ, আমরা খানকাই মানুষ, টুটা ফুটে এদিক থেকে ওদিক থেকে কিছু বলে যতটুকু নিজে বুঝিয়ে অতটুকু বুঝিয়ে শুধু কিছু নয়, আমার নবীর গোলাম উম্মত বানাতে চাই, আর আল্লাহ শের বান্দা বানাতে চাই, ঠিক না? রব্বে কারীম দেখুন, একটা শুধু ছোট্ট কথা বলবো আপনাদেরকে, একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি চিন্তা করতে পারেন যে হুজুর দুনিয়াতে থেকে কিভাবে আল্লাহকে রাজি করব, কিভাবে নবীকে রাজি করব, একটু জানা দরকার আছে না? আছে। আল্লাহকে রাজি করতে, রাসূলকে রাজি করতে কষ্টের কিছু নয়, বেশি কিছু কষ্ট নয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে হাদিস, তিনি বলছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সহ আমার নবীর সামনে এভাবে বসে কথা শুনছেন, হঠাৎ করে আমার নবী বলছেন দরজায় নক নক হলো। যখন টোকা পড়লো, আমার নবী বললেন আনাস যাও দরজা খুলে দাও, ওর পাশে যে আছে তাকে আল্লাহ রাসূল ভালোবাসে, সে জান্নাতি। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। তিনি কে? জান্নাতি। আমার নবীর ঘোষণা জেনে তিনি কে? নবী। তাহলে বোঝা যায় আমার নবী জান্নাত দিতে পারেন কি পারেন না? আওয়াজ দেন, পারেন কি পারেন না? এখন জান্নাত ভালো না খারাপ? আওয়াজ দেন, ভালো না খারাপ? ইন্না আতাইনাকাল কাউসার, আল খায়রা কুল্লাহু, আমার আল্লাহ আমার নবীকে আল কাউসার দিয়ে দিয়েছেন, অর্থাৎ আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন সমস্ত ভালো কাজ কিছু দান করে দিয়েছেন, বুঝা গেল আমার নবীকে আল্লাহ জান্নাত দান করেছেন। এজন্যই তো হাসনাইন কারিমাইন, হাসান হোসেন জান্নাতের সর্দার, ঠিক কি না? আনাস দৌড়ায় গেলেন, দরজা খুলে দিলেন, দেখে একজন বয়স্ক করে হালকা হালকা কাঁচা পাকা দাড়ির মধ্যে এখনো পানি লেগে আছে, ওযু করে এসেছে তাজা তাজা, জুতাটা আস্তে করে পিছনে রাখছে, কারণ বারগায়ে রিসালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দরবারে ঢুকতেছে, এজন্য জুতা পিছনে রাখতেছে, আদব দেখাচ্ছে, সুবহানাল্লাহ। ইজাজত চাইলো যে ভাই পেয়ারা নবী কি আছেন? তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন আসেন, আমার নবী তালাব করেছেন। তার দিকে তাকিয়ে আছে যে এতদিন ধরে খেদমত করতেছি, নবী তো আমাদের ব্যাপারে এখনো জান্নাতি বলে নাই, বলে আছে কিনা কারো কাছে সেটাও জানি না, কিন্তু ইনি তো জান্নাতি। জান্নাতীদেরকে দেখলে নিজেদের কত জান্নাতি মনে হয়, ঠিক না? যখন ভিতরে প্রবেশ করলো, সে কথাবার্তা বললো, চলে গেল। পরের দিন আবার দরজায় নক নক, নবী বলেন দরজা খোলো। ওপারে যে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, সেও আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাকে রব্বে কারীম জান্নাত হিসেবে কবুল করে রেখেছে। আওয়াজ করে পড়ুন না সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ পড়েছেন, তাহলে মন থেকে তাসদিকু বিল কলব, অন্তর থেকে শোনার চেষ্টা করুন। এই কান্দে ঢুকলো, এই কান্দে বের করে দিলেন, এরকম বান্দা হওয়ার দরকার নাই। মুমিন হন, মুমিন তো বহুত আছে, দরকার পড়লে হকের কথা বলবেন, হকের কথা একটু তিতা, আল হক মরণ একটু তিতা হতে পারে, সমস্যা নাই। মুমিন জানে করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। আরো জোরে, ঠিক না? যখন চলে গেল, সে কথাবার্তা বলে চলে গেল। তৃতীয় দিন আবার নক নক। এখন দেখেন দ্বিতীয় দিন যখন আনাস বিন মালিক দরজা খুলেন, দেখে একই অবস্থায়, ওযু করা, দাড়িটা ভেজা, জুতাটা লুকাচ্ছে, বলে নবীজি আছেন? বলা আছে। ভিতরে ঢুকলেন, কথাবার্তা বললেন, চলে গেলেন। তৃতীয় দিন একই অবস্থা, নক নক হলো, নবীজি বললেন দরজা খোলো, ওপারে আল্লাহ রাসূলের প্রেমিক দাঁড়িয়ে আছে, জান্নাতি। সুবহানাল্লাহ। যখন এটা হলো, আনাস বিন মালিক বলে যে কে আজকে মনে অন্য কেউ, দরজা খুলে দেখে ওই ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? এখন যখন এই অবস্থা হলো, তখন তার একটি স্ট্রেঞ্জ হলেন, আশ্চর্য হলেন যে কি এমন আমল করে। আগে সাহাবারা কম্পিটিশন করতো একে অপরের সাথে,
যাতে কিভাবে নবীকে রাজি করা যায়, কারণ নবী রাজি তো কে রাজি? আল্লাহ। কে রাজি? কে রাজি? নবী রাজি তো আল্লাহ রাজি। আল্লাহ রাজি তো কে করেগা? শয়তান বাজি, ঠিক না? তখন শয়তান আর দুষ্টমি করে আপনাকে কোনো কিছু ভারাক্রান্ত কোনোভাবে আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনাকে হেফাজত করবে কে? আল্লাহ। কে? আল্লাহ হেফাজত করবে। দেখেন ভাইয়ের আমার, এখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, শেষ হাদিস, খুব গভীর কনসেন্ট্রেট, 1-2 মিনিটে ছেড়ে দিচ্ছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাজরত আনাস বিন মালিককে বলো, ভাই এনার আমলটা কি একটু জানার চেষ্টা করেন তো, কোন কারণে আমার হুজুর এবং রাব্বুল আলামিন তাকে কবুল করে ফেলেছে জান্নাতি হিসাবে, একটু জানার দরকার আছে তো। যখন জানার চেষ্টা করলো, আপনি আমি আমরা কি জান্নাতি হতে চাই না? তাহলে ওই আমলটা জানার দরকার আছে কি নেই? আওয়াজ না, মন চায় না জানতে? মন চায় না? চায়। তখন যখন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকের ঘরে গেলেন, ওই সাহাবার ঘরে গেলেন, গিয়ে দরজা নক করলেন, সাহাবা দরজা খুলে দিলেন। তিনি যখন দরজা খুলে দিলেন, দেখেন আনাস বিন মালিক দাঁড়িয়ে আছেন। বলেন, ভাই আপনি এদিকে কি চাই, কি করতে পারি আপনার জন্য? বলে, আমি একটু ঘরে একটু সমস্যা, আপনার ভাবিজানের সাথে একটু প্রবলেম, আমি 2-1 দিন আপনার সাথে থাকতে চাই, কি থাকা যাবে? বলে, অবশ্যই থাকা যাবে, মেহমানদারি আমার হুজুরে পাকের সুন্নত, আমি সুন্নত কেমনে বঞ্চিত হতে পারি? সুন্নত খেদমত করবো, খেদমতই তো খোদা মিলে, ঠিক না? যখন বলো ঠিক আছে আসেন, 2-3 দিন থাকলেন, দেখে ওই আনাস বিন মালিক তো তাহাজ্জুদ পড়তেছে, কোরআন তেলাওয়াত করছে, সকালবেলায় খেজুর কিছু সাদাকা দিচ্ছে, সাদকা দিচ্ছে। উনি তো সাদাকাও তেমন দিচ্ছে না, নামাজ কালাম ঠিকঠাক মতো আল্লাহ খোদার হুকুম আহকাম পালন করছেন, এক্সট্রা কোনো ইবাদত নেই। বলে 2-3 দিন পার করলাম, এক্সট্রা কোনো ইবাদত নেই, আমি রাত জেগে কোরআন তেলাওয়াত করি, উনি তো রাত জেগে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, রাত জেগে ঘুমাচ্ছে আরাম করে, ফজর উঠে যাচ্ছে, নামাজ পড়ছে, সব ঠিক আছে, এক্সট্রা কোনো কিছু দেখতে পাচ্ছি না। 3 দিন পরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে বসলেন ওই ভাইকে, সাহাবায়ে রাসূলকে, হাই হাই বলতেছেন, ভাই কিছু মনে করবেন না, আপনি কোন ইবাদত করেন, কোন আমল করেন যার কারণে আমি প্যারা নবী থেকে শুনেছি যে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে? সুবহানাল্লাহ। কি বলেন, আমাকে কবুল করেছেন? তো গুনাহগার, আপনার মুহাদ্দিস আযম, মুফতি আযম, আপনারা বেহতর আমার থেকে, আমি কিভাবে বেহতর হতে পারি? কি বলেন, আমি তো এরকম কিছুই করি না। বলে, ভালো মতো চিন্তা করে থাকেন, থিংক ইউরসেলফ, আপনি একটু চিন্তা করুন, বলুন আমাকে কি আমল করেন। তিনি চিন্তা করতে লাগলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল রোজা তো তেমন একটা রাখি না, সাদাকা যদি থাকে দেই, না দিই, না থাকলে নাই। চিন্তা করতেছেন, বলেন না এরকম তো কিছু মনে পড়ছে না। বলে, ভালো মতো জোর লাগা, নিশ্চয় কোনো এমন আমল আছে যেটার কারণে আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসেন, আপনিও আল্লাহ রাসূলকে ভালোবাসা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে, তখন কি হলো? আল্লাহু আকবার। তিনি হঠাৎ করে বলেন, হ্যাঁ একটা কাজ করি, একটা আমল করি, সেটা হলো ঘুমাবার আগে আমি রব্বুল আলামিনের বারগাহে ইলাহি হাত তুলে বলে, আল্লাহ আমাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দিও। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। বলে, আমার প্রিয় নবী থেকে শুনেছি পানি পান করলে, খাবার খেলে যেমন শরীরের জিসমের শক্তি হয়, তেমনি ভাবে রূহের শক্তি। কোন বান্দা যদি তোমার উপর জুলুম করে, তুমি মজলুম হওয়ার পরও যদি তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও, কারণ ক্ষমা করার মালিক কে? এখন আল্লাহর সুন্নাত যখন বান্দা পালন করেছে, তখন রুহানি ভাবে সে শক্তিশালী, পাওয়ারফুল হয়ে যায়, বেলায়তপ্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন এটা হলো, তখন বলে, আমি তো ঘুমাবার আগে শুধু এই আমলটা করি, যে আমার নবী বলেছেন তুমি কাউকে ক্ষমা করে দাও, হাসরের ময়দানে তোমাকে ক্ষমা করে দিবে কে? আওয়াজ দেন কে? রব্বে করিম এ দরবারে বলে, আমি শুধু মাফ চাইতাম যে আল্লাহ যে আমাকে কষ্ট দিয়েছে আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও মাফ করে দাও। যদি মাফ করে থাকো তাহলে আল্লাহ তোমার নবীর গোলামিতে জান্নাতে আমাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আর যারা পড়বেন না সুবহানাল্লাহ। কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है लौह कलम तेरे है। একবার হুজুরে পাকের সাথে সচ্চা ওয়াদা করুন, তওবাতুন নসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, একটা বার তওবা করে চোখের পানি ছেড়ে, রিক্কাতুল বুকা রিক্কাতুদ দুমুর, এক ফোঁটা চোখের পানির পাওয়ার সম্পর্কে আপনি জানেন না বান্দা? এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে, তাকিল্লা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে রব্বে করিমকে একটা বার সে রবকে মানাবার চেষ্টা করুন। চোখের পানি ছাড়তে দেরি হবে না, এক ফোঁটা পড়তে দেরি হবে না, পিছনের সমস্ত কবিরা গুনাহগুলি রব্বে করিম মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে আমাদের তওবাতুন নসুহা উযু হিসাবে আমাদের দিলকে মুনাওয়ার করে, রূহকে পাক করে, সাফ করে, যাতে আজকে পীর সাহেব হুজুর সাহেব থেকে দোয়া নিয়ে আমরা ঘরে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আর জোরে পড়েন না আমিন। কখনো তোমাকে যদি ভুলি
হিদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি ক্ষমা করো মায়া করো ক্ষমা করো মায়া করো ও হে দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান ঠিক না এখন ঠিক কালামটা ধরলেই তখন দেবো ঠিক আছে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ যান কত ওয়াজ শুনছে কত ওয়াজ শুনবেন যান বাসায় গিয়ে ঘুমান আমাদের হুজুর কাবলারা প্রত্যেক দিন কত খেতাব হ্যাঁ গজল তোমার লোকের তো গজলই আছে গজল শুনবো এখানে যুবকরা দাঁড়ায় আছে কষ্ট হইতেছে দেখতেছো না আজকের একটু পরে ইনশাআল্লাহ পরে পাগলামি করে না আমি বলি আগামী নেক্সট যখন আসবো আমি 10-15 মিনিট শোনা দিয়ে যাবো কেমন ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি শুনে দিয়ে যাবো হুজুরকে বসায় রেখে নিজেরা তো করতেছে আমারও ব্যাপার অনেক আছে আল্লাহওয়ালাদের সামনে এরকম গোস্তাগি করি আমি বুঝছি আজকে আমি শেখ চেহারা দেখা নিজামুদ্দিন মনে করো না টাকাটা ছিল আগে जिसका कोई सानी नहीं बयो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद है ना किनारा है ठीक ना আমার নবী শান বাড়িয়েছেন কে কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাক কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাক পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম সবাই কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে দুটি কম আল্লাহর নাম 99 দিয়ে থাম গো কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা তোমারে মনে পড়েছে ঠিক না কি যন্ত্রণাতে অসহ মন্ত্রণাতে মনামায় তোমার সরেছে তোমারে মনে পড়েছে ঠিক না মানুষ আজ ধুকে পড়ছে দেখো পথের ধুলো অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায় ঠিক না মানুষ আজ ধুকে মরছে দেখো পথের ধুলো অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায় জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে তোমার মনে পড়েছে তবু কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা তোমারে মনে পড়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ শুধু মুমিনরা চুপ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আজকে হাতে ফ্ল্যাগ পতাকা আছে সমস্যা নেই আল্লাহ হাতকে সালামত রাখুক আমিন বলেন আমিন আজকে হাতকে ঝান্ডা বানিয়ে আমার আল্লাহ রাসূলের জন্য নাতে উড়াতে রাজি আছে কিনা একটু হুজুর বুঝতে পারে যে না আমরা খাদেমরা গোলামি ঠিকঠাক করেছি ঠিকমতো যাতে আমরা দোয়া নিতে পারি পীর সাহেব কেবলা থেকে ওলামা আহলে সুন্নাত থেকে রাসূলের ওয়ারিসদের থেকে দোয়া নেওয়ার দরকার আছে কি নাই একটু খুশি করুন না খুশি করেন নবীর ওয়ারিসরা আওলাদে পাকরা খুশি হলেই তো নবী খুশি হলেই তো আল্লাহ খুশি তাহলে মুমিনরা শুধু
আওয়াজ দিবে, কওমিরা চুপ থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হা 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো তোমারি দিদারে আশায় মোরা আছি, দেখা দাও নবীজি তোমারি দিদারে আশায় মোরা, আর দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর, সবাই নারায়ে তাকবীর, হা হা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। লাগবে লাগুতি তলোয়ার রাখা, তারপর থাকিবে নবীজির সালাত, ঠিক না? কে কি বললো দেখার সময় নাই। আমরা মিলাদুন নবী, মাজিউন নবী, মেরাজুন নবী, সিরাতুন নবী, নবী সর্বশ্রেষ্ঠ যত শান আছে, হাবিবি কিবরিয়া শান, আসমানি নবীর আসমানি শান রাখে। জমিনের মধ্যে নবী সিংহরা ছকি রাইতে হাত করে দিয়ে দেখিয়ে দাও, বড় বড় দেখিয়ে দাও। লাগবে লাগুতি বড় আর রাধা, তারপর থাকিবে নবীজির সালাত। লড়বো মরবো বলবো পেগম্বর কি নারায়ে তাকবীর, মাশাআল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দা, ঠিক না? কারণ মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, সবাই মদিনা আমার, মদিনা 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 আমার, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা না, তোমার লাগি আমার মন করে যে চান, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর, বলো না কিন্তু মদিনাওয়ালা করে, ও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে রে মদিনা, মদিনা বলে জিকির করে রে আল্লাহ, মদিনা মদিনা বলে। হে বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জীবন, যাহার পাগল চন্দ্র সূর্য জীবন। আরো শোনে রানী সুন্দর কাহিনী, আরো শোনে রানী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখবে নবীজি, জালালউদ্দিন দেখলে নবীজি, আরে এতবার দেখিয়া নবীজি পিতার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আরে পিতার চেয়ে কাঁদো তোমরা, পিতার চেয়ে আরে হয় না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আমি লিখিব চিঠি দেব তোমার,
পাখি পৌঁছে দিও আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আমি থাকিব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় পাখি শুনে যেমন মনের যাতনা পাখি শুনে যেমন মনের বাসনা আরে বলবি কি নর নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি শুনে যেমন মনের যাতনা মোরা যদি টাকাওয়ালা আরে ওই মদিনা দেখার লাগি মোরা যদি টাকাওয়ালা আরে ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতা আরে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরে আমি রেখেছি যারে উম্মত মনের ঘরে আমি রেখেছি যারে দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহান বাদশা নবী রে ও আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আসে দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে ভারত ছোড়ি রব্বে করিম আজকের এই মাহফিলকে কবুল করে নিক আমিন ইনশাআল্লাহ যদি কখনো দেখা হয় দেখা হবে নতুবা মরে গেলে শহীদ হয়ে গেলে তো শহীদ হয়ে গেলাম নতুবা আসরে ফুলসেরাতে নবীর পিছনে পিছনে নারা দিতে হয়তোবা কোনো মাঠে ময়দানে আল্লাহর জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত প্রত্যেকের কাছে দোয়া দরখাস্ত রব্বে করিম রসুল আরবি 63 বছরের একটি সেজদা রসুলে আজকের ইন্তজামকে কবুল করে নিক আমিন বলেন আরো জোরে বলেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ